আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। তো সারাদিনে সমস্ত কিছুর ভার প্রভুর ওপর দিয়ে দিয়েছিলাম। প্রভু আমাদেরকে অনেক সুস্থ সুন্দর রেখেছে। আর কুহুসোনাও অনেক ভালো আছে। আর এখন কুহুসোনা ও ঠাম্মির সাথে ওই বড় ঠাম্মিদের বাড়িতে একটু গেছে ঘুরতে। সন্ধ্যাবেলা একবার করে রোজ যাওয়া যায় কিন্তু। তারপর একটু পরে চলে আসবে, ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা হলো, দেখো আমি খ্রিস্ট হতে আছি। আমি প্রতিদিন এখন প্রভু গুরু যিশুর মণ্ডলী যাই। প্রতিদিন যে সেটা বলবো না, তবে হ্যাঁ মাঝে মাঝে অফ হয়। তো আজকেও গিয়েছিলাম। আর যেহেতু সংসার আছে, সন্তান আছে, তো সব কিছু সমস্যাই কিন্তু থাকবে। একেবারে যে দূর হয়ে যাবে তা কিন্তু নয়। আর মণ্ডলী যে যাই, সত্যি অনেক রকম মাঝে মাঝে বাধা আসে, বাইরে থেকে, তারপর ভেতর থেকে। তো যা হোক, অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভেতর থেকে বলতে ফ্যামিলির যে খুব বড় সমস্যা তা কিন্তু নয়। যেহেতু আমি যে খ্রিস্টতে এসেছি, বা প্রভু যে আমাকে মনোনীত করেছে, আমার জীবনটা পরিবর্তন হচ্ছে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করা দরকার আছে, অবশ্যই দরকার আছে। আর মণ্ডলী যাই, তো ভালো মন্দ সব কিছুই কিন্তু শুনতে হয়। তো মন্দটা অতটা মনে রাখি না। আর সবথেকে বড় কথা হলো, আর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো যে মন্দ যে শুনি, সেটা না, যখন মণ্ডলী যাই, মানে তারপরে হয়তো মণ্ডলী গেলাম, ওখানে এমন মানে বচন দ্বারা উৎসাহিত হই যে ওই মন্দ কথাটা আর মনে মানে স্থান পায় না। হয়তো যাওয়ার সময় কিছু একটা শুনলাম বা কিছু একটা এমন ঘটেছে, মনে একটু হয়তো কী বলবো, মনে একটু হয়তো কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে। তো মণ্ডলী যাওয়ার পরে সেখানে ঈশ্বর আমার জন্য যা বচন রাখেন, সেই বচন দ্বারা সমস্ত কিছু সুন্দর হয়ে যায়। তো ওই মন্দ কথা আর মন্দ ভাবনা চিন্তা আর থাকে না। সত্যি প্রভু এমন দয়াবান, প্রত্যেকটা দিন যা কিছু আমাদের সমস্যা হয়, সেই সমস্যাটাকে সুন্দর করার জন্য একজন করে দাঁড় করিয়ে দেন। মানে ঈশ্বরকে তো আমরা স্বয়ং আর দেখতে পাবো না, তো মানুষের মধ্যে হতে উনি এমন বচন মানে বের করেন যা, বা বচনের ভেদ ভেঙে দেন, যে আমরা খুব উৎসাহিত হই। আমি তো খুব হই। তো ওই বচন দ্বারাই আমি আগিয়ে চলেছি। আমার সত্যি বলতে মানুষ মানতে রাগ, দুঃখ, কষ্ট, অভিমান থাকবেই। আর প্রভু গুরু যিশুর দয়াতে সেই সব কিন্তু স্থান পায় না, মানে বেশিক্ষণ স্থায়ী হয় না। তো যখন ঘটলো তখনই ঠিক হয়ে যায়, মানে মনে রাখি না। আগে তো খুব মনে রাখতাম, মনে মনে খুব কষ্ট হতো যে যা বলতো আর কি। আর প্রভু গুরু যিশুর মণ্ডলী যবে থেকে যাচ্ছি, মেয়েও আমার সুস্থ সুন্দর আছে, তো আর কি আমার দরকার, আর কোনো চিন্তা ভাবনা নেই। আর সংসারে থাকলে যেমন বাটি থালা ঘটি ঠোকাঠুকি লাগে, তো এরকম আমাদের লাইফে এরকম হতে থাকবে। সেই কি বলবো, মৃত্যুর আগে পর্যন্ত তো ঘটতেই থাকবে, প্রত্যেকটা মানুষের সাথেই ঘটবে। আমার সাথে যে শুধুমাত্র তা কিন্তু নয়, প্রত্যেকটা মানুষের সাথেই ঘটবে। কেউ বলতে পারবে না যে আমার সাথে এরকম কিছু ঘটে না। আর কুহুসোনার অনেক কিছু ইমপ্রুভ হয়েছে কিন্তু, তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিও মানে আপলোড করতে পারিনি, সময় হয়নি, আর এডিটও করা হয়নি, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। পরিস্থিতি যাই আসুক না কেন, মানে যেই দিক থেকেই আমার খারাপ পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর এমন একজন করে মানে দাঁড় করিয়ে দিয়েছেন বচন দ্বারা। তো আমি তো সঙ্গে সঙ্গে উৎসাহিত হচ্ছি। আর মনে যদিও বা একটু অভিমান, রাগ, কষ্ট আসছে, সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে যাচ্ছে। সত্যি মানে বাইবেলের বাক্য বচনের এমন কি বলবো, এমন শক্তি আছে না, শক্তি বললেও এটা মানে বলে বোঝাতে পারছি না। এতই মানে আমার মন তো খুব শান্তি পায়। আর সঙ্গে সঙ্গে সব কিছু একদম ঝেড়ে ফেলে আবার নতুন করে উঠে দাঁড়াই, বারবার নতুন করে উঠে দাঁড়াচ্ছি। মানে দীর্ঘক্ষণের জন্য আমাকে চিন্তা ভাবনার মধ্যে কেউ ফেলতে পারছে না। যাই হোক, সুস্থ আছি, ভালো আছি, সবই কিন্তু সেই প্রভুর দয়ায়। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে মানে মাঝে মাঝে পড়ে যাচ্ছি, তারপর উনি আমাকে আবার কিন্তু উঠে দাঁড় করাচ্ছেন।
তো চলো, কুহুসোনা ভালো আছে। আর পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে অনেকটা ওর ইমপ্রুভের কথা শেয়ার করব। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো।